আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য অন্যরকম এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা তৈরি করতে যেমন কম সময় লাগে, তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়। এটা সাদা ভাত, পোলাও বা খিচুড়ির সাথে খেতে ভালো লাগে। অতিথি আপ্যায়নে অন্যান্য আইটেমের পাশে কিন্তু এটা রাখতেই পারেন। চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে লাগছে আমার বেগুনটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এখন বেগুনগুলোকে ভেজে নিব। বেগুনগুলোকে ভাজার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো রান্নার তেল দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একে একে সবগুলো বেগুন দিয়ে দিব ভাজার জন্য। বেগুনগুলোকে কিন্তু হালকা করে ভাজতে হবে, কড়া করে ভাজা যাবে না। বেগুনগুলোকে এখন আমি ভালোভাবে উল্টিয়ে দিব। বেগুনগুলো কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন সবগুলো বেগুন আমি নামিয়ে নিব। রান্নাটা করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ফোড়নে জিরা, কিছু পেঁয়াজ আমি দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি ডুমু ডুমু করে কেটে দিয়েছি এবং কিছু আস্ত রসুন আমি দিয়েছি। এখন সবগুলো উপকরণকে আমি তেলে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। পেঁয়াজ আর রসুনগুলো আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ পানি আমি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা বাটা এখানে আমি অ্যাড করলাম। এখন সবগুলো উপকরণকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে 1 থেকে 2 মিনিট আমি তেলে ভেজে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিব। বেগুনগুলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে বেগুনগুলাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব ভালোভাবে কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিট পরে বেগুনটা থেকে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন ভালোভাবে বেগুনটাকে নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। এখানে আমি আগে থেকে ঘরে তৈরি করে রাখা একটু তেঁতুলের আচার দিয়ে দিব। আচারটা দিয়ে ভালোভাবে বেগুনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমার মজাদার আচারি বেগুন। এখন এটাকে গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে পরিবেশন করে দিন। দেখবেন সবার মন একদম খুশি হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার আচারি বেগুন। যারা এখনও এই রেসিপিটি তৈরি করেননি তারা আমার ফুল ভিডিওটি দেখে বাসায় এখনই তৈরি করে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।